জানোয়ারের মধ্যে একটা লাশ পড়ে গেল, দুজনে পালিয়ে গেল। আমি সেই তুলে নিয়ে গিয়ে তার চোখে মুখে পানি ছিটিয়ে দিলাম, কিন্তু না, তার নিঃশ্বাস আর পৃথিবীর বুকে আসবে পড়ল না। ওই সারা জানোয়ারের আমার ভালোবাসার পাপগুলোকে একটা করে ছিঁড়ে নিয়ে গেল। साला प्यार मोहब्बत কথা শুনে আমার মাথা গরম হয়ে যায়। তখন আমি আওয়াজ করে চিৎকার করে বলি, বাবা ছুটা, प्यार छूटा, इस दुनिया में सब कुछ छूटा, बिल्कुल छूटा। लेकिन আমার ভালোবাসা আমাকে নিয়ে বাসা বাঁধতে চেয়েছিল, এই সূর্য একটা মানুষ করতে চেয়েছিল, কিন্তু না, এই ঝুটা দুনিয়া, এই বেঈমান দুনিয়া তাকে মানুষ হতে দেয়নি। তাই মানুষ সূর্য সমাজ গুন্ড করেছে, হাতে তুলে নিয়েছে এই চাকু। এই সূর্য ঘরে সূর্য চাকুটা ছুড়ে দেয় ওই দুশ্মনের পরিচয় লক্ষ্য করে, চাকু বেড়ে যায় দুশ্মনের পরিচয়। খুন দেখুন, তাজা খুন, প্যার কে খুন, মোহব্বত কে খুন। আমাকে চিনতে পারছিস না? আমি লালা ওস্তাদ, কিন্তু সবকিছু রেডি আছে তো। কিন্তু একটা কথা মনে রাখে, ওই সামনে একটাই বাধা, ওই ঘরের সামনে পড়লে শয়তানটা চাচা হাতে ছুটছে, ওই পাহাড় জঙ্গল পেরিয়ে এসেছে। বাধা হয়ে দাঁড়িয়ে ইনসান শয়তানের কলিজায় খুন খুঁজছে, যদি আমাদের বেরিয়ে আসতে চাইছে। আমি আর ছোট না, ওই বোমার পেটি গাড়ি নিয়ে রেডি থাকবো। ওই চল মাথার মোড়ে বাংলা তোকে পথ দেখিয়ে দেবে। আমি ওই পিছনের পাইপ দিয়ে অফিসারের কামরায় পৌঁছে যাব, তার তাজা হাতে রাঙিয়ে দেব ওই চৌমাথাকে করে। গাড়ির দরজা খোলা থাকবে, ওই মন্দির কাজ হাসিল করে আমরা পৌঁছে যাবো ওই রায়গঞ্জের ডেরা। এই না বাবা তোর জন্য অপেক্ষা করছে, চলে।
পরে আপনার সাথে জরুর দেখা হবে, আরে বাতচিত भी হবে। জয় রামজি কি, জয় রামজি কি, জয় রামজি কি। এখানে বসে আমাদের ম্যানেজাররা পয়সা কামাবে, আর আমরা ওই কলকাতায় বসে ফুর্তি করবো। ওই কলকাতার রঙিন জীবনটা যেন আমায় ছানি দিয়ে কাটাবে। আর আমার সেই স্বপ্নের রঙিন নন্দন দাঁড়ালে একদিন না একদিন ওই মাস্টারের মেয়ে, ওই মাস্টারের মেয়ে দুর্গাকে নিয়ে তুলবই তুলবো। বেশি হাসা কিন্তু ভালো নয় জয়ন্ত। ওয়ায়ু তো খাসলে একদিন না একদিন কাঁদতে হয়। আরে পড়াশোনা যাক, চিন্তা করেছিস তাহলে এতদিন পরেও আমার চেহারাটা তুই ভুলতে পারিস না। আরে তুই আমার ছোটবেলার বন্ধু বলাও, তোকে কি এত সহজে ভোলা যায় রে? তা একদম ছিলি কোথায়? রং তুলি হাতে ভারতবর্ষের পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছিলাম। কেন জানিস? শুধুমাত্র একটা ছবির জন্য। আরে তুই এখন ছবি আঁকিস? ছবি আঁকা আমার জীবনের হবি, কিন্তু কিন্তু বর্তমান ভারতবর্ষে ছবির কোনো সাবজেক্ট নেই। সাবজেক্ট নেই, হাস্যকর জিনিস। হাস্যকর নয় রে, বাস্তব সত্য। যে দেশের হাজার হাজার কালোবাজারি চিটফান্ডের মালিক ওই সুদীপ্ত সেনরা 5 স্টার হোটেলে বসে খুশির জোয়ারে ঘন্টায় ঘন্টায় কোটি কোটি টাকা উড়িয়ে দিচ্ছে। অথচ এদেশের 50 জন মানুষ দুবেলা দুমুঠো খাওয়ার আশায় 2 টাকা দরে রেশন তোলার লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে। মুখরও চলে যায় না। কিন্তু কিন্তু আমাকে শুনিয়ে লাভ হবে না। তার চেয়ে কাজ কর, তুই এখন রাজনৈতিক দলের নেতা হয়েছে। তুই একদম বদলে গেছিস জয়ন্ত। আর আগের জয়ন্তকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেটা তো দেখতেই পাচ্ছি। সুতরাং কথা না বলিয়ে বল, এই পড়াশোনা নিয়ে কি মনে করে? মাস্টার মশাইয়ের সাথে দেখা করতে গেছিলাম, কিন্তু তার আগে তোর সাথেই দেখা হয়ে গেল। ভালোই করেছিস, ভালোই করেছিস। এই রোড বেকার কলা বেচা দুটোই একসাথে হয়ে যাবে। তার মানে মানে ওই মাস্টারের মেয়ে দুর্গা। মাথা মাথা ভালোই ডাকিয়েছে। আর বন্ধ হবে না। জয়ন্ত, ওসব কথা বলতে তোর লজ্জা করছে না? মাস্টার মশাই আমাদের গুরুজন, তার মেয়ে আমাদের বোনের মতো। আরে বোনের মতো, কিন্তু বোন তো নয়। জয়ন্ত, আমি জানতো। আরে জানতো যা চায় তাই পায়। আর যেটা পায় না সেটা জোর করে আদায় করে নেয়। তারপর জীবন জোরে চলে দেয় মুঠো মুঠো শুধু আনন্দ, বাড়ি গাড়ি পার্টি সোসাইটি। যে দেশের মানুষকে আজ ওই হাসপাতালের পরিবর্তে ফুটপাতে বিনা চিকিৎসায় কুকুর বেড়ালের মতো মরতে হয়, যে ছোট ছোট ছেলে মেয়েদের মিড ডে মিলের ভাত খেয়ে বড় হতে হয়, যে দেশের মেয়েদের পথ কিংবা স্কুল চলতে গিয়ে ধর্ষিত হতে হয়, সে দেশের মানুষের ওই বাড়ি গাড়ি পার্টি সোসাইটির শব্দ দেখাটাও আমার কাছে অপরাধ। আরে অপরাধ আছে, যার ক্ষমতা নেই তার কাছে। ক্ষমতা আমার আছে। এখন আমার একটা ছবি হাজার হাজার লোক লক্ষ লক্ষ টাকা দাম দিয়ে কিনতে চায়। তাহলে তুই ওসব ছেড়ে পাগলের মতো ঘুরছিস কেন? আমি সত্যিকারের পাগল নয় বলে আমি আমার ছবির হাত ধরে তোদের শহরের নরক থেকে গ্রামের মাটির স্বর্গে উঠে আসতে চেয়েছি, যেখানে যেখানে আজ সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জলে শাঁখ বাজে, মায়েদের মুখে ঘরে ঘরে শোনা যায় লক্ষ্মীর পাঁচালী। আরে যা যা, তোর এই বস্তাবন্দি কেউ মেকি কথাই এই আমাকে বলাতে পারবি না। কাব্য কবিতার গল্প নয় রে জয়ন্ত, এখনো অনেক সময় আছে। তুই ওই চোখ ধাঁধানো রঙিন কাঁচকে কোহিনূর মনে না করে আমার হাত ধরে এই মাটির পৃথিবীতে নেমে আয়। আমি তোকে ওই আলোর ঠিকানায় পৌঁছে দেবো। এনে আমার ঠিকানা। আলোর ঠিকানা সামান্য একটা রং তুলি আলার ঠিকানি পড়া
দেখছি দুজন মিলে আমাকে আর আমার বেটাকে ওই বিহার থেকে ও মনে পড়েছে আরে সূর্য তোর পালিত ছেলে, তুই আর বাপ হতে যাবি কোন দুঃখে? শুধু জন্মদিনে বাপ হওয়া যায় না বাবু, তাকে যে কোলে পিঠে করে মানুষ করে সেরকম মায়া মমতা দিয়ে তিল তিল করে বড় করে তুলে সেইটা রাস্তা। সূর্য ছাড়া যে আমার কেউ নেই বাবু, সূর্য ছাড়া যে আমার কেউ নেই। আছে টাকা আছে, টাকা। টাকা? এ আপনি কি বলছেন বাবু? ঠিকই বলছি, তুই আমাদের হাতে সূর্যকে তুলে দিয়েছিস আর আমরা তোর হাতে তুলে দেবো টাকা। না বাবু না, আমি টাকা চাই না, আমার বেটা সূর্যকে ফিরে দিতে চাই। আমরা গরিব মানুষ, টাকার প্রতি কোনো লোভ নেই। কি বললি? টাকার প্রতি লোভ নেই? হাসবেন না বাবু, হাসবেন না, আমি সত্যি করে বলছি টাকার প্রতি আমাদের কোনো লোভ নেই। এই জন্মলাই কথাই যা বলে, কাজেও তাই বলে। তাই আমার এই শেষ কথাটা শুনে না, সূর্য যখন প্রাণের দেওয়া দিয়েছে হাত তখন লাগবে। বেশি চিটামিচি করলে সূর্যকে নয়, এই দেবী তোর বস্তিরা বন্ধি লয়। কেউ হতে পারে না, সূর্যকে কেউ মারতে পারে না। সূর্য, সূর্য আমার বেটা। এই ঈশ্বর, এ আমি কোথায় এলাম? কে শুনলাম আমার জীবন দিয়ে, আমার নিজের জীবন ফিরে দাও না আমার, তুমি নিজের জীবন ফিরে দাও। কাঁদবে না, একদম কাঁদবে না। তোমার সূর্যকে কেউ কখনো গ্রাস করতে পারবে না। হ্যাঁ গো হ্যাঁ, অশুভ কালো মেঘ কণিকের জন্য সূর্যকে রেখে দিতে পারে, কখনো একে গ্রাস করতে পারবে না। তাই যেন হয় বাবা। আমি যে দিনের পর দিন ওর বুকের মাঝে আটকে রেখে তিল তিল করে মানুষ করছি, বড় করে তুলেছি, নিজে না খেয়ে ওকে খাইয়েছি, নিজের অসুখের দিনে মাথার উপর অনিদ্রায় হাত দিয়ে অনিদ্রায় কাটিয়েছি। সেই মায়ের বাদল ঈশ্বর কি কেটে দিতে পারে গো? ঈশ্বর কি কেটে দিতে পারে? পারবে না, কখনোই পারবে না। তুমি দেখে নিও, তোমার কোকিলের ছাড়া ঠিক তোমার সামনে এসে নিজের হাতে তোমার চোখের জল মুছিয়ে দেবে গো, মুছিয়ে দেবে। এখন 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 তুমি খেয়ে নাও। এই দেখো, এই দেখো, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি গো, খাবার। খাবার? না না না, আমার খিদে নেই। হ্যাঁ গো পাগলা বাবা, আমার খিদে নেই। আমি আমার পথে না খেলে তাকে ঠিক মতো খাওয়া হতো না। ওদিকে আমি খাবে তো পাগলা বাবা, খাবে গো, খাবে। তো না খেলে পৃথিবীর বুকে আলো দেবে। কিন্তু আলোতে ভুলে গেলে তবু তারা রক্তপাত্র রক্ত বলে ছোটাছুটি করবে, আর তখনই করে আসবে পৃথিবীর বুকে